একটি গ্রামে একজন ব্যক্তি বাস করতেন, যিনি সবসময় তার সমস্যাগুলিকে নিয়ে দুঃখ প্রকাশ করতেন। পারিবারিক অশান্তি এবং দুঃখ কষ্টে তার জীবনখানি দিনে দিনে বিপর্যস্ত হয়ে উঠেছিল। তার এক বন্ধু তাকে একদিন উপদেশ দিল ওই গ্রামের সীমান্তে বসবাসকারী একজন সাধু বাবার কাছে যাওয়ার জন্য। প্রথমে এই কথাটি তার মনোপুত না হলেও তিনি একদিন স্থির করেন যে তিনি অন্তত একবার সাধু বাবার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানাবেন। এই মতোই তিনি একদিন সাধু বাবার খোঁজে বেরিয়ে পড়লেন এবং গ্রামের একেবারে শেষ প্রান্তে গিয়ে নদীর ধারে তিনি সেই সাধু বাবার দর্শন পেলেন। সাধু বাবার সামনে নত হয়ে বসে তিনি নিজের সমস্যার কথা জানালেন কিভাবে তিনি হতাশার মাঝে দিন যাপন করেন এবং তার এই কষ্ট থেকে মুক্তির পথ নির্দেশ চাইলেন। সাধু বাবা সব শুনে ঈষৎ হাসলেন এবং পাশের ছোট্ট ঝোপটিতে কতগুলি লাল ফুল ফুটে আছে সেটি গুনে তাকে বলতে বললেন। লোকটি যখনই সাধু বাবাকে লাল ফুলের কথা বলতে গেলেন, তখন সাধু বাবা হঠাৎ তাকে প্রশ্ন করে বসেন ঝোপটিতে কতগুলি সাদা ফুল ফুটে আছে সেটি না দেখে বলতে। লোকটি অবাক হয়ে গেলেন এবং এই প্রশ্নের উত্তর না জানায় চুপ করে বসে রইলেন। এরপর ধীরে ধীরে সাধু বাবা বলতে শুরু করলেন, যখনই তুমি ঝোপটিতে খুব মনোযোগ দিয়ে লাল ফুল খুঁজছিলে, সাথে ফুটে থাকা সাদা ফুলগুলিকে তুমি উপেক্ষা করেছিলে। এই রকমই তুমি তোমার সমস্যাগুলিকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছ, তুমি তোমার জীবনের খুশিগুলোকেই উপেক্ষা করে ফেলো। আসলে দুঃখ এবং সুখ হলো একই পয়সার দুটি দিক, যেখানে একটিকে ছাড়া অপরটি কল্পনাও করা যায় না। সুখ এবং দুঃখ এই দুই নিয়েই আমাদের জীবন। যদি আমরা আমাদের জীবনের শুধু দুঃখগুলোকেই বড় করে দেখি, তাহলে আমরা কখনো সুখ খুঁজে পাবো না। তাই আমাদের উচিত শুধু হতাশায় ডুবে থাকা নয়, তার সাথে সমান তালে ঘটে যাওয়া জীবনের ভালো ঘটনাগুলিকে এবং ছোট ছোট সুন্দর মুহূর্তগুলিতে মনোনিবেশ করা, আর সেটার থেকে জীবনের ভালো থাকার মানে খুঁজে নেওয়া। আর এইভাবেই আমরা আমাদের জীবনের সুখের দেখা পাবো।